এই পৃথিবীতে আমরা প্রত্যেকেই ব্যক্তিগত একটা পরিচয় নিয়ে চলাফেরা করি। সবারই একটা পরিচয় আছে। পরিচয় ছাড়া পৃথিবীতে কোনো মানুষ নেই। ছোট হোক, বড় হোক, গরিব হোক কিংবা ধনী হোক, প্রত্যেকটা মানুষেরই একটা পরিচয় আছে, ব্যক্তিগত পরিচয়। কিছু কিছু পরিচয় এমন আছে যেই পরিচয়গুলো আমাদের কাছে অনেক বড় মনে হয়, অনেক দামি মনে হয়, এবং এই পরিচয়গুলো আমরা আরেকজনের সামনে প্রকাশ করতে খুব আনন্দ বোধ করি, গর্ববোধ করি। যেমন উদাহরণস্বরূপ ধরুন, আমি যদি এই এলাকার নির্বাচিত একজন সংসদ সদস্য হই, তা এখন এই পরিচয়টা আমার কাছে বড় দামি। কিংবা আমি একজন সচিব, উপসচিব, মন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী, কিংবা অত্র এলাকার প্রতিষ্ঠিত একটা কলেজের অধ্যক্ষ, কিংবা আমি একজন জজ, ব্যারিস্টার, ইত্যাদি ইত্যাদি। এই জাতীয় পরিচয়গুলো আমরা খুব দামি মনে করি, তাই না? আর যদি দেশের প্রধানমন্ত্রী হয় তাহলে তো ক্যা কেহনা। তা এখন এই পরিচয়গুলো আমরা একজন আরেকজনের সামনে উপস্থাপন করতে খুব আনন্দ বোধ করি। করি কি করি না বলেন? অনেক সময় দেখা যায়, আপনারা আমার দিকে তাকাবেন, আর কোনো দিকে তাকাবেন না, একদম ঠিক এদিকে তাকাবেন, ঠিক আছে তো? 1 ঘন্টা পরে অন্যদিকে তাকাবেন, 1টা ঘন্টা একটু ধৈর্যের সাথে এদিকে তাকিয়ে থাকবেন, তাই না? রং তামাশা সারা জীবনই তো দেখছেন, আর এটা তো বাংলাদেশের রং তামাশার একটা কেন্দ্র। তো এখানে তো ডানে বামে সারাদিনই তাকান। আজকে ডানে বামে কেউ তাকাবেন না, কোন দিকে তাকাবেন? এদিকে, ঠিক আছে তো? হ্যাঁ, এখানে লাল কাপড় পরছে না সাদা কাপড় পরছে, মানুষ আসছে না হাতি আসছে, দেখার দরকার নেই, ঠিক আছে? সব এদিকে তাকিয়ে থাকবে। উল্টাপাল্টা হলে আমার কথা হারিয়ে ফেলি, কথা মনে থাকে না। তো এখন বিভিন্ন দামি পরিচয় আছে আমাদের কাছে, অনেক দামি। যদি জাতিসংঘের প্রেসিডেন্ট হয়, আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যায়, কত দাম, তাই না? এই পৃথিবীর যত দামি পরিচয়গুলো আছে, এই সমস্ত পরিচয়গুলোকে যদি একটা প্যাকেটের মধ্যে ভরে একটা পাল্লায় রাখা হয়, আর একজন দুর্বল থেকে দুর্বলতর ইমানদার মুসলমানের ইমানের পরিচয়টা যদি একটা পাল্লায় রাখা হয়, তো ওই ইমানদার মুসলমানের ইমানের পরিচয়ের পাল্লাটা অনেক অনেক বেশি ভারী হয়ে যাবে, অনেক ভারী হয়ে। কারণ কি জানেন? কারণ হলো যে ঈমান ছাড়া বাকি যত পরিচয় আছে এই পৃথিবীতে, একটা পরিচয়ও হাসরের ময়দানে আল্লাহর কাছে কোনো কাজে আসবে না। শুধু কোন পরিচয়টা লাগবে? ঈমানের পরিচয় লাগবে। হ্যাঁ, যদি আপনার কাছে ঈমানের পরিচয় থাকে, ঈমানের সার্টিফিকেট থাকে, এর সাথে অন্যান্য পরিচয়গুলো যদি অ্যাড হয় তো ওটার মূল্যায়ন হবে। কিন্তু ঈমান ছাড়া আপনি যত পরিচয় নিয়েই আল্লাহ পাকের হাসরের ময়দানে, আল্লাহ পাকের আদালতের কাঠগড়ায় গিয়ে দাঁড়াবেন, একটা পরিচয়ও আল্লাহর কাছে এলাও হবে না। শুধু কি পরিচয় লাগবে? ঈমানের পরিচয়। বলেন, কি পরিচয় লাগবে? ঈমানের পরিচয়। আল্লাহ রব্বুল আলামিন এই কথাটি বড় চমৎকার করে সূরাতুত তাহরীমের মধ্যে 10 নং আয়াতে আল্লাহ পাক বলেছেন, ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين।
আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার প্রিয় যুবক ভাইয়েরা, আমি আজকে আপনাদেরকে লক্ষ্য করে কিছু কথা বলছি, খুব মনোযোগ দিয়ে শুনেন। সবাইকেই বলছি, বাকি আপনারা আমার আসল সম্বোধিত ব্যক্তি। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে যারা অনেক দামি দামি পরিচয় নিয়ে চলে কিন্তু ঈমানের পরিচয় নেই, সব পরিচয় আছে, অনেক দামি কোয়ালিটি সম্পন্ন পরিচয় নিয়ে চলাফেরা করে কিন্তু ঈমানের পরিচয় নেই, আল্লাহ পাক তাদের জন্য একটা উপমা পেশ করছেন, দৃষ্টান্ত স্থাপন করছেন। আল্লাহ বলছেন দরব আল্লাহু মাসালা, আল্লাহ নিজে বলছেন যে আল্লাহ পাক একটা দৃষ্টান্ত পেশ করেছেন কাদের জন্য? যাদের ঈমানের পরিচয় নেই। এই দৃষ্টান্তটা, এই উদাহরণটা আল্লাহ পেশ করেছেন দুইজন মহিলাকে দিয়ে। কয়জন? দুইজন মহিলাকে দিয়ে। ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত। একজন হলো হযরতে নূহ আলাইহিস সালামের স্ত্রী, আরেকজন হলো হযরতে লূত আলাইহিস সালামের স্ত্রী। দুই নবীর স্ত্রীকে দিয়ে আল্লাহ পাক এই দৃষ্টান্তটা পেশ করেছেন। আচ্ছা বলুন তো ভাই, একজন নারী তার যত দামি পরিচয় থাক না কেন, যেই পরিচয়গুলো এই পৃথিবীতে আমরা খুব বেশি দামি মনে করছি, একজন নারী মহিলা, এই যে যেমন আমাদের এক মহিলা গেল কিছুদিন আগে, প্রধানমন্ত্রী ছিল, বাংলা ছেড়ে ভারতে গেল, তো তার একটা পরিচয় খুব দামি পরিচয়, প্রধানমন্ত্রীর পরিচয়। ওর কাছে এই পরিচয়টার এত দাম যে এই পরিচয়ের জন্য সে তার ঈমান হারাতেও প্রস্তুত, সব হারাতে প্রস্তুত, তারপরেও এই পরিচয়টা তার লাগবে, এত দামি পরিচয়। এখন এই মহিলার সামনে যদি আরেকজন মহিলা এসে বলে যে আমি অমুক নবীর স্ত্রী, বলুন তো দেখি, নবীর স্ত্রীর পরিচয়ের চেয়ে দামি কোনো পরিচয় কোনো নারীর এই পৃথিবীতে হতে পারে? এত দামি পরিচয়। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি এই দুইজন নারীকে আমার দুইজন নবীর স্ত্রীর পরিচয় দিয়েছিলাম, মর্যাদা দিয়েছিলাম। তারা এই পৃথিবীতে নবীর স্ত্রীর পরিচয় নিয়ে চলাফেরা করেছে, এত দামি পরিচয়। ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত। একজন নূহ পয়গম্বরের স্ত্রী, আরেকজন লূত পয়গম্বরের স্ত্রী। আল্লাহ পাক বলেন, কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইন। আমার দুইজন প্রিয় বান্দার স্ত্রীর মর্যাদা দিয়েছিলাম, নবীর স্ত্রীর মর্যাদা নিয়ে তারা এই জমিনে চলাফেরা করেছে। আল্লাহ পাক বলেন, ফাখানাতাহুমা, কিন্তু এই দুই হতভাগিনী, এই দুই পোড়া কপালিনী, তারা আমার এই দুই নবীর সাথে গাদ্দারি করেছে, নিমুখ হারামি করেছে। তারা আমার দুই পয়গম্বরের উপরে ঈমান আনয়ন করেনি, নবীর স্ত্রীর পরিচয় নিয়ে চলাফেরা করেছে, কিন্তু নূহ পয়গম্বরের স্ত্রী নূহ আলাইহিস সালামের উপর ঈমান আনেনি, লূত পয়গম্বরের স্ত্রী লূত আলাইহিস সালামের উপর ঈমান আনেনি। নবীর স্ত্রীর পরিচয় ছিল, ঈমানের পরিচয় ছিল। আল্লাহ পাক বলেন, ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ। হাসরের ময়দানে এই দুই মহিলা যখন আমার আদালতের কাঠগড়ায় এসে দাঁড়াবে, আল্লাহ পাকের আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে কিনা? আমাদের কি দাঁড়াতে হবে না লাগবে না? কেউ কি ওই কাঠগড়ায় না দাঁড়িয়ে ফাঁক ফোকর দিয়ে চিপা চাপা দিয়ে পার হয়ে যেতে পারবে? সবাইকেই দাঁড়াতে হবে। আমার প্রিয় যুবক ভাইয়েরা, আমাকেও দাঁড়াতে হবে, তোমাকেও দাঁড়াতে হবে, একদম ফেস টু ফেস আল্লাহর মুখোমুখি হওয়া লাগবে। একটু চিন্তা করো, এই চেহারাটা আল্লাহকে দেখাইতে হবে, ওই প্রস্তুতি আছে কিনা একটু কল্পনা করে দেখো। আল্লাহ পাক বলছেন যে ওই দুই মহিলা যখন নাকি আমার আদালতের কাঠগড়ায় দাঁড়াবে, তো তাদেরকে জিজ্ঞাসা করা হবে, পরিচয় কি? পরিচয় দাও, হু আর ইউ, তুমি কে? তো একজন বলবে, রব্বুল আলামিন আমাকে বুঝি চিনেন না, আপনার পয়গম্বর নূহ আলাইহিস সালামের স্ত্রী আমি। আরেকজন বলবে, আল্লাহ আমাকে চিনেন না, আমি তো আপনার পয়গম্বর, আপনার নবী লূত আলাইহিস সালামের স্ত্রী। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, নবীর স্ত্রীকে তো আমরা চিনি না, ঈমানের পরিচয় আছে কিনা পেশ করো। তারা বলবে, না, ঈমানের পরিচয় তো নেই।
ঈমানের পরিচয় তো নেই। নবীর স্ত্রীর পরিচয় আছে, ঈমানের পরিচয় নেই। আল্লাহ পাক বলেন ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ। নবীর স্ত্রীর পরিচয় সেদিন আমার আযাব থেকে, আমার গজব থেকে, আমার পাকড় থেকে তাদেরকে রক্ষা করতে পারবে না। ওয়াকিলা দুখুলান নার মা'আদ দাখিলিন, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, রে হতভাগিনীরা যা, ঈমানের পরিচয় নিয়ে আসতে পারিসনি, নবীর স্ত্রীর পরিচয়ের এখানে কোনো মূল্যায়ন নেই। যদি ঈমানের পরিচয় না থাকে, যা জাহান্নামীদের সাথে চিরদিনের জন্য জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যা। নাউযুবিল্লাহ। বলেন নবীর স্ত্রীর পরিচয় সেদিন তাদেরকে রক্ষা করতে পারবে না। কি পরিচয় লাগবে? ঈমানের পরিচয়। বলেন কি পরিচয় লাগবে? ঈমানের পরিচয় লাগবে। ও আমার প্রিয় বন্ধুরা, নবীর স্ত্রীর পরিচয় দিয়ে পার পাওয়া গেল না। যদি কেউ নবীর কন্যার পরিচয় দেয়, পার পাবে কি? নবীর কন্যার পরিচয় যদি দেয়, বলুন তো দেখি, এই পৃথিবীতে এই পর্যন্ত হযরতে আদম আলাইহিস সালামের পর থেকে নিয়ে এই পর্যন্ত যত কন্যা সন্তান এই পৃথিবীতে আগমন করেছে এবং কিয়ামত পর্যন্ত যত কন্যা সন্তানের জন্ম হবে, এই সমস্ত কন্যা সন্তানদের মধ্যে আপনাদের দৃষ্টিতে সবচেয়ে দামি কন্যা সন্তানটার নাম কি? হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পৃথিবীর সবচাইতে দামি কন্যা, কোনো মা আর এমন দামি কন্যা জন্ম দিতে পারবে না। সবচাইতে দামি কন্যা, আর তার পিতাটাও পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পিতা, ঠিক কিনা? সবচাইতে দামি পিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো পৃথিবীর সবচাইতে দামি কন্যা ফাতেমাকে লক্ষ্য করে পৃথিবীর সবচাইতে দামি পিতা কি বলে শুনেন। বুখারী শরীফের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে লক্ষ্য করে বলছেন, ইয়া ফাতিমা, ইয়া ফাতিমা আনকিদি নাফসাকি আনিন নারিল হাতিমা ফাইন্নী লা উগনি লাকি মিনাল্লাহি শাইআ। ও আমার কলিজার টুকরা ফাতেমা, ও আমার নয়নের মণি ফাতেমা, ও আমার জানে জিগার লখতে জিগার নূরে নজর ফাতেমা, কান খুলে শুনে রাখো, যদি আল্লাহ পাকের আদালতের কাঠগড়ায় নিজেকে রক্ষা করতে চাও তো ঈমান এবং আমলের পুঁজি নিয়ে সেখানে গিয়ে দাঁড়াও। যদি ঈমানের পরিচয় নিয়ে সেখানে দাঁড়াতে না পারো, তাহলে আমি শ্রেষ্ঠ পয়গম্বরও তোমাকে সেদিন রক্ষা করতে পারবো না। নাউযুবিল্লাহ পড়েন। কি পরিচয় লাগবে? কথা বলেন, কি পরিচয় লাগবে? ঈমানের পরিচয় লাগবে বন্ধু, ঈমানের পরিচয় লাগবে। খুব ভালো করে বুঝেন কথাগুলো, খুব ভালো করে বুঝেন। তাইলে নবীর স্ত্রীর পরিচয় দিয়েও পার পাওয়া যাবে না, নবীর কন্যার পরিচয় দিয়েও পার পাওয়া যাবে না। আচ্ছা, এর চাইতেও তো দামি আরেকটা পরিচয় আছে। কেউ যদি হাসরের ময়দানে গিয়ে বলে আমি নবীর বাপ, বাপ তো বড়, তাই না? বাপের পরিচয় দিলে কি পার পাওয়া যাবে? তাও পার পাওয়া যাবে না। এবার শুনেন, বুখারী শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, ইয়ালকা ইব্রাহিমু আবাহু আযারা ইয়াউমাল কিয়ামাহ ওয়া ফি ওয়াজহিহি কতারাতুন ওয়া গবারা ফায়াকুলু ইব্রাহিমু ইয়া আবাতি আলাম আকুল লাকা আল্লা তা'সিনি ফায়াকুলু আবুহু আযার ওয়ালাকিন্নাল ইয়াওমা লা আ'সি ফায়াকুলু ইব্রাহিমু ইয়া রাব্বি ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন ফাআইয়ু শাইইন আখযা মিনাল আবিল আবআদ ফায়াকুলু আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ওয়ালাকিন্নী হাররামতুল জান্নাতা আলাল কাফিরিন। লম্বা একটা হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, এ আমার সাহাবীরা শুনো, হাসরের ময়দানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার বাবার সাথে সাক্ষাৎ হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামকে চিনেন? কে?
হ্যাঁ, এতদিন তো অনেক আস্তে আস্তে বলেছেন, ভয়ে ভয়ে বলেছেন, আজকে একটু দিলটা খুলে বলেন আমাদের জাতির পিতা কে? কে জাতির পিতা? কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই উম্মতে মুহাম্মাদি, উম্মতে মুহাম্মাদি কারা? কথা বলে না। আমরা উম্মতে মুহাম্মাদি কারা? আমরা, এই যে আমরা এখানে বসে আছি, আমাদেরকে আল্লাহ পাক বলছেন এই উম্মতে মুহাম্মাদি, তোমরা যেই ধর্মের উপরে আছো তোমাদের এই ধর্মটি তোমাদের জাতির পিতা ইব্রাহিমের ধর্ম। সুবহানাল্লাহ বল। আমাদের ধর্ম, এটা কার ধর্ম? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম। আল্লাহ বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমরা তোমাদের জাতির পিতা ইব্রাহিমের ধর্মের উপরে আছো। শুধু এতটুকু বলেই আল্লাহ পাক ক্ষান্ত হননি, বলছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই মুসলমান শুনো, এতদিন যারা আরেকজনকে বাপ ডেকেছো ভালো করে শুনো, আল্লাহ বলছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। বাবা যেমন সন্তানের নাম রাখে আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল গফুর, এই উম্মতে মুহাম্মাদি শুনো, তোমাদেরও তো একটা নাম আছে। কি নাম? মুসলমান। আমাদের নাম কি? মুসলমান। আল্লাহ বলছেন, আমি বলছি না, নবী বলছেন না, কে বলছেন? আল্লাহ বলছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের নাম যে মুসলমান, এই মুসলমান নামটা আমি আল্লাহ তোমাদেরকে দেইনি, তোমাদের পিতা ইব্রাহিম তোমাদের নাম রেখেছেন মুসলমান। আমাদের নাম মুসলমান কে রেখেছেন? আমাদের জাতির পিতা ইব্রাহিম। ও আমার টার্মিনালের মুসলমান ভাইয়েরা, নাম রাখলো কোন বাপে? এতদিন ডাকলেন কারে বাপ? থাকে কিছু থাকে? হ্যাঁ, মুসলমানই থাকে। তাইলে এতদিন যারা আরেকজনকে বাপ ডেকেছে তাদের কি তওবা করা লাগবে? তওবা করা লাগবে। হ্যাঁ, তওবা করা লাগবে, তওবা করা লাগবে। রাগ করবেন না, তওবা করতে হবে, ঈমান দোহরাইতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, ওনার সাথে হাসরের ময়দানে দেখা হয়ে যাবে কার সাথে? তার বাবার সাথে। কথা বলে না, কার সাথে? ইয়ালকা ইব্রাহিমু আবাহু আযারা ইয়াউমাল কিয়ামাহ। ইব্রাহিমের সাথে তার বাবা আযরের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম যেন তেন নবী না। নবীদের মর্যাদার মধ্যে ক্লাসিফিকেশন আছে, মর্যাদার তারতম্য আছে। তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। নবীদের মধ্যে একেবারেই এ গ্রেডের নবী, ওয়ান ক্লাসের নবী, সর্বোচ্চ মর্যাদার আসনে সমাসীন, তার নাম কি? হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। আল্লাহর কত প্রিয়, কত প্রিয়, এটা বোঝার জন্য তো এতটুকুই যথেষ্ট। এখানে অনেক হাজী সাহেবরা আছেন, আমি দোয়া করি, আমি তো আপনাদের সবচেয়ে নিকটতম প্রতিবেশী, আপনারাও আমার সবচেয়ে কাছের মানুষ। আমি গুনাহগার। আজকের এই প্যান্ডেলে আমি যাদেরকে দেখতে পাচ্ছি, যারা এই মাহফিলের আয়োজক, আল্লাহ রব্বুল আলামিন আপনাদের সবাইকে আল্লাহ পাকের ঘর স্বচক্ষে জিয়ারত করার তৌফিক দান করুন। আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের রওজা পাকের সামনে দাঁড়িয়ে সরাসরি তার হাবিবকে সালাম পেশ করার তৌফিক দান করুন। হাজী সাহেব, আপনি হজ করবেন, ইসলামের পঞ্চ স্তম্ভের অন্যতম একটা স্তম্ভ। আপনি হজ করতে যান, হজের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো কর্ম আপনি সম্পাদন করবেন, যতগুলো কাজ করবেন, আপনাকে স্মরণ করিয়ে দিবে একজন পয়গম্বরের কথা, তার নাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। ইহরামের কাপড় পরেন, ইব্রাহিম খলিলকে স্মরণ করতে হবে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলছেন, আমি উপস্থিত, আমি উপস্থিত। আপনাকে কে ডেকেছে? কার ডাকে আপনি লাব্বাইক বলছেন? আপনার পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের ডাকে আপনি আজকে লাব্বাইক বলছেন। এরপরে আপনি বাইতুল্লাহ তাওয়াফ করবেন, বাইতুল্লাহর দিকে তাকালেই আপনাকে স্মরণ করতে হবে এই বাইতুল্লাহর নির্মাতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। তাওয়াফ
শেষ করে 2 রাকাত নামাজ পড়বেন ওয়াজিবুত তাওয়াফ। আল্লাহ বলেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, পৃথিবীর যে কোনো জায়গায় তুই আসমানে বিমানে নামাজ পড়, তুই জমিনে নামাজ পড়, তুই সাগরে নামাজ পড়, যেখানে নামাজ পড়, আমি নামাজ কবুল করে নিব। কিন্তু আজকের এই তাওয়াফ শেষের 2 রাকাত নামাজ, এটা কিন্তু সব জায়গায় পড়া যাবে না, একটা জায়গায় পড়তে হবে। সেটা কি? ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। পাশে মাকামে ইব্রাহিম আছে, আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের 2টা ছাপ আছে। ওই পায়ের ছাপ ওই মাকামে ইব্রাহিমের পেছনে দাঁড়া, ওটাকে সামনে রেখে নামাজ পড়, তবেই আমি আল্লাহ তোর উপর খুশি হয়ে যাব। ইব্রাহিমকে স্মরণ করতে হবে। আপনি সাফা মারওয়া সাই করবেন, সাফায় যাবেন, ইব্রাহিমের সহধর্মিনী আম্মা জান হযরতে হাজেরা আলাইহিস সালামকে স্মরণ করতে হবে। মারওয়ায় যাবেন, হাজেরাকে স্মরণ করতে হবে। সাফা মারওয়ার মাঝখানে সবুজ বাতি যেখানে আছে, ওখানে আবার একটু দৌড়াইতে হবে। কেন? ওই ইব্রাহিমের সহধর্মিনী হাজেরা ওই জায়গাটা একটু দৌড় দিয়েছিলেন। মিনায় যান, ইব্রাহিমকে স্মরণ করতে হবে। মুজদালিফায় যান, ইব্রাহিমকে স্মরণ করতে হবে। আরাফার ময়দানে যান, ইব্রাহিমকে স্মরণ করতে হবে। এত প্রিয় পয়গম্বর ইব্রাহিম, নবীজি বলেন ওই ইব্রাহিমের সাথে তার বাবা আজারের সাথে হাসরের ময়দানে দেখা হয়ে যাবে। ভাই, আল্লাহু আকবার। তো আজারের তো নবীর বাবা পরিচয় নিয়ে হাসরের ময়দানে যাবে, কিন্তু কি পরিচয় নাই বলেন তো? জোরে বলেন। ঈমানের পরিচয় নাই, ঈমানের পরিচয় নাই। ইব্রাহিমের বাবার পরিচয় নিয়ে হাসরের ময়দানে উপস্থিত, কিন্তু কোন পরিচয়টা নাই? ঈমানের পরিচয় নাই। এবার তার পরিণতিটা কি শোনেন। নবীজি বলছেন, ওয়াফি ওয়াজহিহি কতারাতু ওয়া গবারা। ইব্রাহিম আলাইহিস সালাম লক্ষ্য করে দেখবেন তার বাবার চেহারাটা বিকট, বিভৎস, ভয়ঙ্কর, এবং মনে হয় যেন কেউ আলকাত্রা গরম করে তার মুখের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। এতটা বিকৃত এবং বিভৎস চেহারা, দেখলেই ভয় পেয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম আঁতকে উঠলেন, এটা কি? নবীজি বলেন, এবার ইব্রাহিম আলাইহিস সালাম বড় আক্ষেপ করে বাবাকে বলবেন, ফায়াকুলু ইব্রাহিমু ইয়া আবাতি আলাম আকুল লাকা আল্লা তাসিনি। ইব্রাহিম বড় বিনয়ের সাথে বলবে, ও আব্বা, আপনাকে পৃথিবীতে বলেছিলাম না আমার মতের বাইরে যেন না? আলাম আকুল লাকা আল্লা তাসিনি, আমি আপনাকে বলেছিলাম না আমার মতের বাইরে যেন না? আমি যা বলি শুনেন না, আপনি তো আমার কথা শুনলেন না। আমি বললাম আপনি মূর্তি তৈরি করেন না, তাও আপনি মূর্তি তৈরি করলেন। ইব্রাহিমের বাবা কি করত? মূর্তি তৈরি করত, জানেন না? নাকি আমি বানিয়ে বলছি? না, মূর্তি তৈরি করত। ইব্রাহিম আলাইহিস সালাম নিষেধ করেছে, মূর্তি তৈরি করেন না, এটা শিরিক, মূর্তি তৈরি করা যাবে না। ইব্রাহিম যতই নিষেধ করলেন, আজার শুনল তো নাই। কত বড় নিমক হারাম, নিজের সন্তানকে আগুনে নিক্ষেপ করার জন্য নমরুদের সাথে যোগ সাজিশ করে এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপের ব্যবস্থা করে দিল। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর পয়গম্বরকে আগুনে নিক্ষেপ করলো, তারপরেও সে মূর্তি তৈরি করা ছাড়লো না। মূর্তি তৈরি করলো, আবার বাজারে বিক্রি করে, নিজেও পূজা করে, আবার অন্যদেরকেও ওই পূজা করতে বাধ্য করে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আব্বা, আমি তো নিষেধ করেছিলাম, যদি ওই দিন আমার কথাটা শুনতেন তাহলে আজকে তো আপনার এই করুণ পরিণতি হতো না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার বাবাকে খুব আক্ষেপ করে এই কথাগুলো বলছেন, নবীজি বলেন, এবার তার বাবা জবাব দেয়, ফায়াকুলু আবুহু আজার ওয়ালাকিন্নাল ইয়াউমা লা আসি। ইব্রাহিমের বাবা বলে, ও বেটা ইব্রাহিম, দুনিয়াতে আমি যা করেছি, আজকে আমি তোমার সাথে ওয়াদা করছি, হাসরের ময়দানে আজকে তুমি আমাকে যা বলবা তাই শুনবো, আজকে তোমার কথার বাইরে যাব না। কোনো কাজ হবে? কাজ হবে? रोने का वक्त जब रोया नहीं, रोने का वक्त जब रोया नहीं, वक्त जाने के बाद रोने से कुछ फायदा नहीं। কাঁদার সময় যখন কাঁদনি, সময় পার হয়ে গেছে, এখন 24 ঘন্টা বসে কাঁদলেও কোনো লাভ নেই। আজার সারেন্ডার করবে ছেলের কাছে হাসরের ময়দানে গিয়ে, যা
বেটা আজকে আমি তোমার কথা মতো চলব। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি খুব ভালো করে বুঝেন যে কোনো লাভ হবে না, তারপরেও বাবা তো, বাবার কথাটা তার অন্তরে লাগবে, এই কথাটাকে পুঁজি করে ইব্রাহিম আলাইহিস সালাম সোজা চলে যাবেন আরশে আজিমের নিচে, সেজদায় লুটিয়ে পড়ে এবার আল্লাহর কাছে দরখাস্ত করবেন। ফায়াকুলু ইব্রাহিম ইয়া রব্বি ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন ফাআইয়ু শাইইন আখযা মিনাল আবিল আবআদ ফায়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ওয়ালাকিন্নী হাররামতুল জান্নাতা আলাল কাফিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম নবীজি বলছেন, দৌড়ে গিয়ে আল্লাহর কাছে সেজদায় গিয়ে বলবে, ওগো আল্লাহ, আপনি না পৃথিবীতে আমার সাথে একটা ওয়াদা করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলবে, আপনি পৃথিবীতে কিন্তু আমার সাথে একটা ওয়াদা করেছিলেন, সেই ওয়াদাটা কি? আল্লাহ তুখজিনি ইয়াওমা ইউবআসুন, হাসরের ময়দানে আপনি আমাকে লজ্জিত করবেন না। এটা কোরআন শরীফে আছে, আমাদের কোরআন শরীফে 23 নম্বর পারায় এটা আছে। ইব্রাহিম দোয়া করছিলেন যে আল্লাহ, দুনিয়াতে যাই হোক হাসরের ময়দানে আপনি আমাকে লজ্জিত করেন না। আল্লাহ বলছে ঠিক আছে ইব্রাহিম। এখন ইব্রাহিম এই কথাটা আল্লাহকে স্মরণ করিয়ে দিবেন যে আল্লাহ গো, আপনি না দুনিয়াতে আমার সাথে একটা ওয়াদা করেছেন যে আমাকে হাসরের ময়দানে লজ্জিত করবেন না। ফাআইয়ু শাইইন আখযা মিনাল আবিল আবাদ, আজকে আমার বাবা পৃথিবীর সমস্ত মানুষের সামনে তার চেহারাটা বিকট বিভৎস একেবারেই ভয়ঙ্কর হয়ে আছে, সবাই দেখে চিনতে পারছে ইব্রাহিমের বাবা চির জাহান্নামী, এর চেয়ে বড় লজ্জাস্কর বিষয় আমার জন্য আর কি হতে পারে? আপনি তো বলছেন আমাকে লজ্জিত করবেন না, আমি তো পুরা দস্তুর লজ্জিত। ও আমার প্রিয় যুবক ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন তখন কি জবাব দিবেন? ফায়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ওয়ালাকিন্নী হাররামতুল জান্নাতা আলাল কাফিরিন। আল্লাহ পাক বলবেন, ও আমার প্রিয় বন্ধু ইব্রাহিম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমার সাথে ওয়াদা করেছি তোমাকে হাসরের ময়দানে লজ্জিত করব না, আমি আল্লাহ ওয়াদা ভঙ্গ করি না। কিন্তু ইব্রাহিম, তুমি কি ভুলে গেছো আমি আল্লাহর কাছে একটি সংবিধিবদ্ধ বিধান আছে, একটি সংবিধিবদ্ধ বিধান আছে, লা ইউবাদদালুল কাউলু লাদাইয়া। আজকে সেই বিধানের মধ্যে কোনো ব্যত্যয় ঘটবে না, কোনো পরিবর্তন ঘটবে না। আমি যেই জান্নাত তৈরি করেছি, তুমি কি জানো না যে কোনো কাফের মুশরিক বেঈমানকে আমি আমার এই পবিত্র জান্নাতে প্রবেশ করতে দিব না। আমার এই জান্নাতে প্রবেশ করতে হলে ঈমানের পরিচয় লাগবে। যত বড় পরিচয় নিয়েই কেউ আসুক না কেন, এই জান্নাতে প্রবেশ করতে পারবে না, তাকে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। শুধু ঈমানের পরিচয় ছাড়া কেউ এই জান্নাতে ঢুকতে পারবে না। ও আমার প্রিয় ভাইয়েরা, এই আলোচনা থেকে কি বুঝলেন? আবার ওইদিকে তাকায়, এই ওইদিকে তাকান কেন? ওখানে কি? আমি কি ওয়াজ শেষ করে দিব? বলেন যে না হুজুর শেষ করে দেন। ওইদিকে তাকাবেন না, ওইদিকে কি আছে বলেন? কেউ কথা বলছে, কেউ চিৎকার করছে, এই তো এদিকে তাকিয়ে থাকে। তো এই আলোচনা থেকে কি বুঝলেন? এই কথা থেকে আমরা কি বুঝলাম? আমাদের একমাত্র নাজাত এবং মুক্তির একমাত্র উপায় ঈমান। ঈমান ছাড়া কি কোনো রক্ষা আছে? আমার প্রিয় যুবক ভাইয়েরা বলো, ঈমান ছাড়া কোনো রক্ষা আছে? কোনো রক্ষা নাই। ঈমান ছাড়া বাঁচার কোনো উপায় নাই। এখন একটা প্রশ্ন, আমি এই প্রশ্নটা করার জন্য এতক্ষণ ভূমিকা হিসেবে কথাগুলো বললাম। প্রশ্নটা হলো, ঈমান কি জিনিস? ঈমান কাকে বলে? আমি শুধু আজকে ঈমানের ডেফিনেশনটা তোমাদেরকে শোনাতে চাই। মানা না মানা এটা তো তোমার নিজের ব্যক্তিগত ব্যাপার, বলার দায়িত্ব আমার, আমাকে তো বলার জন্যই ডেকেছ। বন্ধু, ঈমান কাকে বলে? ঈমান ছাড়া তো আমার কোনো উপায় নেই, বাঁচার কোনো উপায় নেই। যত কিছুর পরিচয় নিয়ে আমি যাই, কোনো বাবা আমাকে বাঁচাতে পারবে না, কোনো পীর আমাকে বাঁচাতে পারবে না। পারবে কি? নবী যেখানে ফাতেমাকে বলছেন যে আমি তোমাকে বাঁচাইতে পারবো না, তো নবীজির চেয়ে বড় পীর পৃথিবীতে আর আছে? হ্যাঁ? তাইলে আমার রক্ষার একমাত্র উপায় কি, পরিচয় লাগবে? এখন প্রশ্ন হলো, ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? এই প্রশ্নটা এজন্য করছি যে আমাদের দেশের, আমি বহির্বিশ্বের কথা জানি না, আমার চোখের সামনে আমার ভাই বোনেরা আছেন, আমার দেশের মানুষ আছেন। আমার বিশ্বাস আমার বাংলাদেশের
90% মুসলমান ঈমান কি জিনিস জানে না। 90% মুসলমান ঈমান কাকে বলে জানে না। ঈমানের ব্যাপারে তারা ধোকার মধ্যে আছে। এই যে এখন এই মজলিসের মধ্যে আমি যদি বলি কারা কারা ঈমানদার, কার কার ঈমান আছে, সবাই হাত উঠাবে, সবাই হাত উঠাবে, এক হাত না দুই হাত, আমিও উঠাবো, আপনারা উঠাবেন যে হুজুর আর যাই হোক হুজুর ঈমান আছে, এটা বিশ্বাস করেন হুজুর, আর যাই হোক ঈমান আছে। সবাই আমরা নিজেদেরকে ঈমানদার দাবি করছি। কি নামাজি, কি বেনামাজি, কি দিনদার, কি বদ্দিন, সবাই নিজেকে ঈমানদার দাবি করছি। কেন? কারণ হলো আমরা ঈমান বলতে কি বুঝি? আমরা ঈমান বলতে বুঝি যে আমি আল্লাহকে বিশ্বাস করি, স্রষ্টাকে বিশ্বাস করি, এই কারণে আমি ঈমানদার। আবার স্রষ্টা শুধু তো নয়, স্রষ্টার সাথে সাথে আবার আমি পরকালকেও বিশ্বাস করি, তাই তো আমি আরো ভালো খাঁটি ঈমানদার। তো একদিকে স্রষ্টাকে বিশ্বাস করি, অপরদিকে পরকালকে বিশ্বাস করি, অপরদিকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করি, তাহলে তো আমার ঈমান আছে। দ্যাটস এনাফ। এখন আমি এই ঈমান নিয়ে বাস যা খুশি তাই করছি। ঈমান এটা ইনটেক, এই ঈমান এটা আর নষ্ট হয় না, ঈমান ঠিকঠাক আছে। আজকে থেকে প্রায় 1200 বছর আগে, আজকে থেকে কত বছর আগে? 1200 বছর আগে একটা ফেরকা ছিল এই পৃথিবীতে, একটা ফেরকা ছিল, তার নাম হলো ফেরকায়ে মুরজিয়া। মুরজিয়া একটা দল ছিল, অনেক শক্তিশালী। এই ফেরকায়ে মুরজিয়া, ওদের দাবি এটা ছিল যে আমি আকাম কুকাম যাই করি, গুনাহ যত গুনাহ করি, আমি যদি 1000 খুনও করি, আমি যদি 1000 জেনা করি, বেবিচার করি, ডাকাতি করি, মিথ্যা কথা বলি, ছিনতাই করি, মদ খাই, জুয়া খেলি, সুদ খাই, ঘুষ খাই, আমি যত কিছু করি, আমার ঈমানের উপরে কোনো প্রভাব পড়বে না। ঈমান এটা ইনটেক। নাউজুবিল্লাহ বলে না? ফেরকায়ে মুরজিয়ার এটা দাবি ছিল আজকে থেকে 1200 বছর পূর্বে। ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহির জমানায়, ইমামে বুখারী রহমতুল্লাহ আলাই বুখারী শরীফে এই বাতিল, এই মতবাদ, এই বাতিল ফেরকা, এটাকে কঠিনভাবে সেখানে প্রতিরোধ করেছে। বুখারী শরীফের মধ্যে কিতাবুল ঈমান, ঈমানের একটা অধ্যায় রচনা করে সেখানে পুরা অধ্যায়টা এই ফেরকায়ে মুরজিয়াদেরকে প্রতিহত করেছেন, তাদের বিরুদ্ধে হাদিসগুলো পেশ করেছে যে না, এত সহজ না ঈমান। আজকে বর্তমান সময়ে আমার কাছে মনে হয় ওই ফেরকায়ে মুরজিয়ারা যেই বিশ্বাস নিয়ে চলেছে, আজকের মুসলমানেরা ওই বিশ্বাস নিয়ে আছে যে হ্যাঁ, আমার তো ঈমান আছে, আমার তো বিশ্বাস আছে, আমি তো পরকালকে বিশ্বাস করি, আমি তো স্রষ্টাকে বিশ্বাস করি, আমার ঈমান আছে, এখন আমি যা কিছুই করি কোনো সমস্যা নেই। এজন্য একটা সময় তো মানুষ হাসতে হাসতে বলতো, এখন সিরিয়াসলি বলে যে হুজুর নামাজ না পড়লে কি হবে হুজুর, আমার ঈমান ঠিক আছে। বলে কি বলে না? আমি যাই করি আমার ঈমান ঠিক আছে, ঈমান কোনো সমস্যা নেই। ও আমার প্রিয় বন্ধু, শোনো, তোমার নাম তো আব্দুর রহমান, তোমার নাম তো আব্দুর রহিম, তোমার নাম তো আব্দুল গফুর, তোমার নাম তো আব্দুল্লাহ, তোমার নাম তো ওবায়দুল্লাহ, মুসলিম নাম ধারণ করে আছো, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছো, তুমি নিজেকে ঈমানদার দাবি করছো, কিন্তু তুমি এর চেয়েও আরো ভয়ঙ্কর কথা শোনো, যারা ইহুদি খ্রিস্টানদের ঘরে জন্মগ্রহণ করেছে, যারা অমুসলিমদের ঘরে জন্মগ্রহণ করেছে, এই যত বাতিল ধর্ম পৃথিবীতে আছে, প্রত্যেকটা ধর্মের অনুসারী নিজেদেরকে ঈমানদার দাবি করে। তুমি একা না, প্রত্যেক ধর্মের অনুসারী নিজেদেরকে ঈমানদার দাবি করে। একজন ইহুদির সাথে তুমি কথা বলে দেখো, ও যদি ইহুদি ধর্ম পালন করে ও বলবে আমি ঈমানদার। একজন খ্রিস্টানের সাথে তুমি কথা বলো, ওই খ্রিস্টান যদি তার ধর্মের অনুসারী হয় সে বলবে আমি ঈমানদার। এমনকি একজন হিন্দুর সাথে তুমি কথা বলো, ওই হিন্দু যদি তার ধর্মের অনুসারী হয় সে বলবে আমি ঈমানদার। আমি জেনে শুনে বলছি, আন্দাজি বলছি না। আমার জীবনের একটা ঘটনা আমি অনেক জায়গায় বর্ণনা করেছি। এই টেকনিক্যাল দারুস সালাম টেকনিক্যালের এক টিচার, দক্ষিণ কোরিয়া বাড়ি, খ্রিস্টান। ওর সাথে আমার দেখা হলো বিমানে। আমি সৈয়দপুর নেমে দিনাজপুর মাহফিলে যাব, আর এই খ্রিস্টান ও আমাকে ভিজিটিং কার্ড দিয়েছিল অনেক আগে, ওই কার্ড কি আর থাকে নাকি। এখানকার টিচার, তারা 7 জনের একটা টিম, তারা যাচ্ছে কুড়িগ্রাম, এনজিও একটা গ্রুপ, ও হলো ওই টিমের লিডার। তো বিমানে আমার পাশের সিটে বসেছে,
পাশের সিটে বসে আমার সাথে গল্প জুড়ে দিয়েছে। এক পর্যায়ে এই খ্রিস্টান আমাকে বলছে যে আমার একটা প্রশ্ন আছে, অনেক দিন থেকে থাকে এখানে, বাংলা ইংলিশ মিক্সড কথা বলে, তো বলছে যে আমার একটা প্রশ্ন আছে। আমি বললাম কি প্রশ্ন? বলে যে দেখো, তুমি যেমন স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করো, আমিও কিন্তু স্রষ্টা হিসেবে আল্লাহকেই বিশ্বাস করি। কে বলছে এই কথা? কে বলছে? কে বলছে? খ্রিস্টান। খ্রিস্টান বলছে তুমি যেমন স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করো, আমিও স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করি। আমি বললাম ভালো কথা। সে বলছে তুমি যেমন পরকালকে বিশ্বাস করো, আমিও পরকালকে বিশ্বাস করি। আমি বললাম আরো ভালো কথা। সে বলছে তুমি যেমন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিশ্বাস করো, আমিও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিশ্বাস করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, ভালো কথা, এখন তোমার প্রশ্ন কি? সে বলছে যে আমার প্রশ্ন হলো যে আমার মধ্যে ঈমান আছে কিনা এটা বলো। কিরে যুবক ভাই, সহজ প্রশ্ন না কঠিন প্রশ্ন? কঠিন প্রশ্ন, জটিল প্রশ্ন, জটিল প্রশ্ন। আমি ওই খ্রিস্টানকে কি জবাব দিয়েছিলাম ওটাই আজকে আমি আমার যুবক ভাইদেরকে শোনাইতে চাই। আমি তখন ওই খ্রিস্টানকে বললাম যে আচ্ছা, তুমি স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করো? বলে যে হ্যাঁ আমি স্রষ্টা হিসেবে, উনি আমাদের স্রষ্টা, এজন্য তুমি ঈমানদার? বলে যে হ্যাঁ আমি ঈমানদার। আমি বললাম তুমি কি আবু জেহেলকে চিনো? বলে হ্যাঁ চিনি। আবু লাহাব, উতবা, সাইবা এদের নাম শুনেছো? বলে যে হ্যাঁ শুনেছি। আমি বললাম বলো তো দেখি আবু জেহালরা ওরা কি ইমানদার ছিল? কয় না, ওরা কাফের, ওরা মুশরিক। ওই খ্রিস্টান কি বলছে? ওরা কাফের, ওরা মুশরিক। আমি বললাম হ্যাঁ তুমি ঠিক বলেছ, আবু জেহেল, আবু লাহাবরা কাফের ছিল, মুশরিক ছিল, কিন্তু তোমার এই খবর নেই তুমি যেমন স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করো, আবু জেহেলরাও স্রষ্টা হিসেবে আল্লাহকেই বিশ্বাস করত। ও বলে না এটা। আমি বলে আরে থামো, আমি তো পড়াশোনা করি, আমি তো জেনে শুনে বলছি। আবু জেহেলরা স্রষ্টা হিসেবে কাকে বিশ্বাস করত? আল্লাহকে বিশ্বাস করত। যুবকেরা শোনো, মক্কার যত কাফের মুশরিক বেঈমানেরা ছিল এরা স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করত। এই কথাটা আমার নয়, আল্লাহ পাক নিজে বলেছেন কোরআনে কারীমের মধ্যে। আল্লাহ পাক বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ পাক বলেন আমাদের নবীজিকে, ও বন্ধু আপনি মক্কার কাফের মুশরিক বেঈমানদেরকে গিয়ে একটা প্রশ্ন করেন। আল্লাহ বলছেন কাকে? আমাদের নবীজিকে। কে বলছেন? আল্লাহ। কাকে বলছেন? আমাদের নবীজিকে। কাকে প্রশ্ন করতে বলেছেন? মক্কার কাফেরদেরকে। ও হাবিব আপনি গিয়ে মক্কার কাফেরদেরকে একটা প্রশ্ন করেন। কি প্রশ্ন? মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার। আল্লাহ শিখিয়ে দিলেন এই প্রশ্নটা করেন। এই মক্কার কাফেররা বলো, এই আসমান সমূহকে কে সৃষ্টি করেছে? এই জমিনকে কে সৃষ্টি করেছে? ওই চন্দ্র সূর্যকে কে সৃষ্টি করেছে? আপনি গিয়ে ওই কাফেরদেরকে প্রশ্ন করেন। এরপরে আল্লাহ নিজে বলছেন লা ইয়াকুলুন্নাল্লাহ। ও বন্ধু আপনি ওদেরকে এই প্রশ্ন করা মাত্রই আপনার প্রশ্নের জবাবে এই মক্কার কাফেররা বলবে এই আসমানের স্রষ্টাও আল্লাহ, জমিনের স্রষ্টাও আল্লাহ, ওই চন্দ্র সূর্যের স্রষ্টাও আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কারা বলবে এই কথা? কাফেররা। কারা? কাফেররা। আল্লাহ বলছেন যে ওরা স্রষ্টা হিসেবে আমি আল্লাহকেই বিশ্বাস করে। আরো পরিষ্কার করি, আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। এই মক্কার কাফেরদের সম্পর্কে আল্লাহ বলছেন এরা যখন নৌকায় ভ্রমণ করে, জাহাজে ভ্রমণ করে, হঠাৎ করে তুফান শুরু হলো, উথাল পাথাল ঢেউ, নৌকা এখন ডুবে ডুবে অবস্থা, এই বুঝি মরল, এই বুঝি মরল। আল্লাহ বলেন ওই মুহূর্তে তারা একনিষ্ঠতার সাথে, ইখলাসের সাথে আমি আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। কারা? কাফেররা। তো ওরা যদি স্রষ্টা হিসেবে আল্লাহকেই বিশ্বাস না করে মরতে বসলে আল্লাহকে ডাকে কেন? দেবদেবীদেরকে না ডাকবে? কথা বুঝেন? তা আমি তখন ওই খ্রিস্টানকে বললাম যে আল্লাহ নিজে বলছেন এই মক্কার কাফের মুশরিকরা স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করত, আর তুমিও দাবি করছো তুমি স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করো। তো তুমি না একটু আগে আবু জাহেলদেরকে কাফের বললা, তো যেই কারণে তুমি ওদেরকে কাফের মুশরিক বলছো, ঠিক একই কারণে আমিও তোমাকে কাফের মুশরিক মনে করি।
তো এটা বলার সাথে সাথে ওরা ওই খ্রিস্টান চট করে বলছে ওরা তো নবী মুহাম্মদকে বিশ্বাস করতো না, আমি তো নবী মুহাম্মদকেও বিশ্বাস করি। তা আমি তখন বললাম, আচ্ছা তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করো? বলে যে হ্যাঁ আমি নবী মুহাম্মদকে বিশ্বাস করি। আমি বললাম এই কারণে তুমি ঈমানদার? কয় অফকোর্স আমি ঈমানদার। আমি বললাম আচ্ছা তুমি কি আবু তালেবের নাম শুনেছো? সে বলে যে হ্যাঁ নবীর আঙ্কেল, নবীর আঙ্কেল। আমি বললাম হ্যাঁ তুমি ঠিক ধরেছো, আবু তালেব নবীর আঙ্কেল ছিলেন। আচ্ছা তুমি বলো তো দেখি আবু তালেব কি ঈমানদার ছিলেন? কয় না ও কাফের, ও মুশরিক। আমি বললাম হ্যাঁ আবু তালেবও কাফের, আবু তালেবও মুশরিক, কিন্তু তুমি এটা জানো না আবু তালেব একদিকে স্রষ্টা হিসেবে আল্লাহকেও বিশ্বাস করতেন, অপরদিকে তার ভাতিজা মুহাম্মদকে নবী হিসাবেও বিশ্বাস করতেন। সে অস্বীকার করতে চাইলো। আমি বললাম যে না তুমি জানো না, আমি জানি, আমি জেনে বলছি। আবু তালেব, আমার প্রিয় যুবক ভাইয়েরা, তোমরা যারা আমার সামনে বসে আছো তোমাদেরকে বলছি, নবীজির চাচা আবু তালেব একদিকে স্রষ্টা হিসেবে আল্লাহকেও বিশ্বাস করতেন, অপরদিকে তার ভাতিজা মুহাম্মদকে নবী হিসেবেও বিশ্বাস করতেন। কেমন বিশ্বাস? আমাদের মতো টলমলো বিশ্বাস না। আমি বলছি আমি আমার নবীকে যতটা বিশ্বাস করি, আবু তালেব তার ভাতিজা মুহাম্মদকে নবী হিসাবে এর চেয়েও আরো অনেক বেশি বিশ্বাস করতেন, অনেক বেশি বিশ্বাস করত। আবু তালেব শুধু বিশ্বাস ছিল না, ভালোবাসাও ছিল। রসুলের প্রতি আবু তালেবের ভালোবাসা ছিল কিনা, নাকি সন্দেহ আছে আপনাদের? আরে পৃথিবীর কোনো মা, কোনো বাবা তার সন্তানকে এত ভালোবাসা দিতে পারে নাই আবু তালেব তার ভাতিজা মুহাম্মদকে যত ভালোবাসা দিয়েছে। বিশ্বাসেরও কোনো ত্রুটি নাই, ভালোবাসারও কোনো অভাব নাই। এত ভালোবাসতেন, নিজের সন্তানদের চেয়ে বেশি ভালোবাসতেন। আবু তালেব তিনি একজন আরবি ভাষায় বড় দক্ষ ব্যক্তি ছিলেন, সুসাহিত্যিক ছিলেন, একজন কবি ছিলেন। আবু তালেব তার জীবদ্দশায় আমাদের নবীজির প্রশংসায় 22টা কবিতা লিখেছে। সুবহানাল্লাহ বলেন। কয়টা? 22টা কবিতা লিখেছে। আমি আপনাদেরকে আবু তালেবের একটা কবিতার 3 লাইন শোনাই, খুব মনোযোগ দিয়ে শুনেন নবীজি সম্পর্কে সে কি বলছে। আর এই 3টা লাইন শুনে আপনি সিদ্ধান্ত নেবেন আবু তালেবের বিশ্বাস ছিল কিনা। আবু তালেব আমাদের নবীজিকে বলছেন, ওয়ালাকাদ দাআউতানি ওয়া যাআমতু আন্নাকা সাদিকুন ওয়া সাদাকতা ফীহি ওয়া কুনতা থাম্মা আমিনা ওয়া আরাফতু দীনাকা লা মাহালাতা আন্নাহু মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনা ওয়া লাউলাল মালামাতু আও হাযারু মাসাব্বাতিন লাওয়াজাদতানি সামহাম বিযাকা মুবিনা। আবু তালেব আমাদের নবীজিকে লক্ষ্য করে বলছেন, ও ভাতিজা তুমি আমাকে ডেকেছো, ওয়ালাকাদ দাআউতানি, তুমি আমাকে ডেকেছো, আমাকে আহ্বান করেছো। কোন দিকে? তোমার রবের দিকে। তুমি আমাকে ডেকেছো কোন দিকে? তোমার নবুয়ত রিসালাতের দিকে। তুমি আমাকে আহ্বান করেছো তোমার ধর্ম ইসলামের দিকে। ওয়া যাআমতু আন্নাকা সাদিকুন, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তুমি একজন সত্যবাদী, জীবনে আমাদের সাথে একটিও মিথ্যা কথা বলনি। অতএব আজকেও তুমি তোমার রব সম্পর্কে যা বলেছো, তোমার নবুয়ত সম্পর্কে যা বলেছো, তোমার ধর্ম ইসলাম সম্পর্কে যা বলেছো, সব তুমি আমার সাথে সত্য কথা বলেছো। কে বলছে এই কথাগুলো? ওয়াসাদাকতা ফীহি ওয়া কুনতা থাম্মা আমিনা, তুমি আজকে আমার সাথে আমানতদারিতার সাথে সত্য কথা বলেছো। তোমার রব সত্য, তুমি নবী সত্য, তোমার ধর্ম ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম। এটা হলো প্রথম লাইন। দ্বিতীয় লাইনে কি বলছে? ওয়া আরাফতু দীনাকা লা মাহালাতা আন্নাহু মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনা। ও ভাতিজা মুহাম্মদ, তোমার ধর্ম ইসলামকে আমি এতটা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমি অকপটে স্বীকার করছি যে এই পৃথিবীতে প্রচলিত যত ধর্ম আছে সমস্ত ধর্মের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম তোমার ধর্ম ইসলাম ধর্ম। কে বলছে কথাগুলো?
আবু তালেব। তাইলে আবু তালেব রব হিসেবে আল্লাহকে বিশ্বাস করলো কিনা, তার ভাতিজাকে নবী হিসেবে বিশ্বাস করলো কিনা, ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্মের স্বীকৃতি দিল কিনা? তো এবার আপনাদের কাছে আমি জানতে চাই, আমার প্রিয় ভাইয়েরা, বলুন তো দেখি, আবু তালেব কি ইমানদার ছিলেন? হ্যাঁ, আশ্চর্য ব্যাপার না? আমিও আল্লাহকে বিশ্বাস করি, আবু তালেবও বিশ্বাস করলেন। আমিও নবী মুহাম্মদকে বিশ্বাস করি, আবু তালেবও করলেন। আমিও ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বলে জানি, আবু তালেবও জানলেন। তো আমার বিশ্বাস আর আবু তালেবের বিশ্বাস তো সেম হয়ে গেল। তাইলে আমি নিজেকে ইমানদার বলছি, আবু তালেবকে কাফের বলছি, কারণটা কি? আবু তালেবের দোষটা কি? আমার আর আবু তালেবের মধ্যে পার্থক্যটা কি? এটা জানার দরকার আছে না নাই? হ্যাঁ, আমি ওই কথাটুকুই শুধু বলতে চাই। আপনি তো বললেন আবু তালেব কাফের, অথচ বিশ্বাস তো মিলে গেল, সেম। মদিনার ইহুদিরা, নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনার ইহুদিরা, এরা কি ইমানদার ছিল? কথা বলে না, এরা কি ইমানদার? কিন্তু এদের সম্পর্কে আল্লাহ কি বলে? আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আল্লাহ পাক বলেন যে এই যে মদিনার ইহুদিরা, যাদের মাঝে আমার নবী হিজরত করে গিয়েছিল, এই ইহুদিরা আমার নবীকে দেখা মাত্র এমনভাবে চিনে ফেললো, উনি শেষ নবী, ইনি আখিরুজ্জামানের নবী, ইনি আখিরি পয়গম্বর, এমনভাবে চিনলো, এমনভাবে বিশ্বাস করলো, কামা ইয়ারিফুনা আবনাআহুম। আল্লাহ বলেন তারা যেমন নিজের সন্তানকে চিনে, নিজের সন্তানকে যেমন বিশ্বাস করে এটা আমারই সন্তান, এটা পাশের বাড়ির ওবায়দুর রহমানের সন্তান না, এটা আমার সন্তান, এই ব্যাপারে যেমন সে বিশ্বাস করে, আমার নবীকেও তারা এইভাবেই বিশ্বাস করেছে। তো তাইলে ইহুদ বিশ্বাস করলো, তাই বলে তারা ইমানদার ছিল? ও আমার প্রিয় ভাই শোনো, এই আয়াতটা যখন নাজেল হয়েছে না, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে আকাশ থেকে বললেন, আল্লাহ পাক এটা বলেটা কি যে ইহুদিরা সবাই আমাদের নবীজিকে এইভাবে বিশ্বাস করে? ওনার আগা মাথা কিছুই বুঝে আসছে না যে ব্যাপারটা কি, ইহুদিরা এইভাবে বিশ্বাস করে আমাদের নবীজিকে। উনি পরে দৌড়ে গেলেন ইহুদিদের সবচেয়ে বড় আলেম হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলাম কবুল করেছেন। আব্দুল্লাহ ইবনে সালামের কাছে গেলেন, গিয়ে বললেন, ভাই আব্দুল্লাহ, তোমাদের ইহুদিদের সম্পর্কে আল্লাহ পাক কোরআনে একটা কথা বলেছেন, আমার এটা কিছুই বুঝে আসছে না, তুমি একটু আমাকে বুঝিয়ে দাও। আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, ওমর, কোন আয়াতের কথা বলছো? হযরতে ওমর বলছেন, এই যে এই আয়াতটার মধ্যে আল্লাহ বলছেন যে তোমরা ইহুদিরা যারা তাওরাত পড়ো, আসমানি কিতাব তোমাদের কাছে আছে, তারা আমাদের নবীজিকে এমনভাবে বিশ্বাস করো যেমন তোমরা তোমাদের সন্তানদেরকে বিশ্বাস করো। এই কথাটা কি কেমন? আমার তো বুঝে ধরতেছে না। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ভাই ওমর, আল্লাহ তো এখানে কম করে বলেছেন, পুরাটা বলেন নাই, পুরাটা বলেন নাই, অল্প বলেছেন, তাতেই তোমার মাথা খারাপ? বলে, হ্যাঁ, আমার তো মাথা খারাপ হওয়ার দশা। পুরাটা বলেন নাই মানে কি, একটু খুলে বলো না। আব্দুল্লাহ ইবনে সালাম বলছেন, আমার প্রিয় যুবক ভাই শোনো, আব্দুল্লাহ ইবনে সালাম বলছেন, ভাই ওমর, আল্লাহ তো কোরআনে বলেছেন সমান সমান, আমি আমার সন্তানকে যতটুকু বিশ্বাস করি, নবী মুহাম্মদকে ততটুকু বিশ্বাস করি। ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, সমান সমান বলেছেন। আসলে সমান সমান না, পার্থক্য। বলে কি পার্থক্য? বলে যে ভাই ওমর শোনো, আমি যে আমার সন্তানকে আমার সন্তান বলে বিশ্বাস করছি, এখানে তো সন্দেহ করার সুযোগ আছে, সন্দেহ করার সুযোগ আছে, এই সন্তানটা আমার কিন্তু নাও হইতে পারে। হযরতে ওমর বলেন, কেন? কয় যে আমি আমার বিবিকে ঘরে একা রেখে ব্যবসা বাণিজ্যের জন্য কোথায় কোথায় চলে যাই, 10 দিন 15 দিন 20 দিন কোথায় সফরে চলে যাই, 1 মাসের সফরে চলে যাই, বউকে ঘরে একা রেখে যাই। আমার বিবি যদি এই সময় আমার সাথে গাদ্দারি করে, নিমক হারামি করে, সে যদি তার সতীত্বকে রক্ষা না করে, তাহলে যেই ছেলেটাকে আমি আমার সন্তান বলছি, এই সন্তান তো আমার নাও হইতে পারে। সম্ভাবনা নাই? হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ভাই ওমর, নিজের সন্তানটাকে সন্দেহ করার সুযোগ আছে, যথেষ্ট সুযোগ আছে। আমি জানি না এটা আমার সন্তান কিনা, হতেও পারে নাও হতে পারে, কিন্তু নবী মুহাম্মদ
মুহাম্মদকে যখন আমরা দেখেছি, আমরা তাওরাতের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শারীরিক গঠন কেমন হবে, মাথার চুলগুলো হালকা কোঁকড়ানো হবে, নাকটা চোখা হবে, একটু উঁচু হবে, ঠোঁটগুলো চিকন হবে, চোখের ভুরু, এই উপরের ভুরুগুলো চিকন চিকন থাকবে এবং চোখের পলকগুলো এগুলো ঘন হবে। এই সব কিছু নবীজির সমস্ত চিত্র তাওরাতে এমনভাবে তুলে ধরা হয়েছে। উনি কিভাবে কথা বলবেন, কিভাবে চলবেন, কিভাবে হাসবেন, কিভাবে হাত নাড়াবেন, সব কিছু এত ডিটেলস বর্ণনা করা হয়েছে। আমরা যখন নবী মুহাম্মদকে দেখেছি, প্রথম দৃষ্টেই আমাদের বিশ্বাস হয়ে গেছে ইনি সর্বশেষ নবী। ওনার ব্যাপারে আমাদের সামান্য মাত্র কোনো সন্দেহ রয় নাই। তাই বলে কি ইহুদিরা ইমানদার? কথা বলে না। এবার বলেন, তাহলে বিশ্বাস তো মিলে গেল, কেন ইমানদার না? আবু তালেবের সাথে আমার বিশ্বাস মিলে গেল, কেন ইমানদার না? এই কেন ইমানদার নয়, এই প্রশ্নের জবাব আবু তালেবের কবিতার 3 নম্বর লাইনে আছে। 2টা লাইন তো আমি শুনাইলাম, 3 নম্বর লাইন শুনেন। এটা শুনলেই আমার বয়ান আপনাদের সামনে স্পষ্ট হয়ে যাবে। আবু তালেব বলছেন, ওয়ালাউলাল মালামাতু আও হাযারু মাসাব্বাতিন লাওয়াজাদতানি সামহাম বিযাকা মুবিনা। ও ভাতিজা মুহাম্মদ, তোমার রব সত্য আমি বিশ্বাস করি, তুমি নবী সত্য আমি বিশ্বাস করি, তোমার ধর্ম ইসলাম শ্রেষ্ঠ ধর্ম আমি বিশ্বাস করি। কিন্তু ভাতিজা, আমি যদি এখন তোমার রবকে রব হিসাবে মেনে নেই, আমি যদি তোমাকে নবী হিসাবে মেনে নেই, আমি যদি তোমার ধর্ম ইসলামকে ধর্ম হিসাবে মেনে নেই, গোটা আরব জাহান আমাকে ছি ছি করবে, আমাকে কাপুরুষ বলবে, আমাকে তিরস্কার করবে। ছি আবু তালেব, তুমি তোমার ভাতিজার কথায় ভয় পেয়ে গেছো, বাপদাদার ধর্ম ছেড়ে দিয়েছো, তুমি তো একটা কাপুরুষ, তুমি তো একটা ভীতু, আমাকে এইভাবে তিরস্কার করবে। ও ভাতিজা, আমি আরবদের এই তিরস্কার সইতে পারবো না, ওদের গালমন্দ সইতে পারবো না। এই কারণে ভাতিজারে, আমি সরি, তোমার রব সত্য বিশ্বাস করেও, তোমার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম বিশ্বাস করেও, তুমি নবী সত্য নবী বিশ্বাস করেও আমি মেনে নিতে পারলাম না। নাউজুবিল্লাহ বলেন। কি করতে পারলো না? এই যুবকরা বলো, কি করতে পারলো না? মেনে নিতে পারলো না, মেনে নিতে পারলো না। তাহলে আমার আলোচনা যদি বুঝে আসে, জবাব দাও, আবু তালেব তিনি বিশ্বাস না করার কারণে বেঈমান, না মেনে না নেওয়ার কারণে বেঈমান? বিশ্বাসের মধ্যে কোনো সমস্যা ছিল? বিশ্বাসের মধ্যে কোনো ত্রুটি ছিল না, মেনে নিতে পারল না, এই কারণে আবু তালেব কাফের, মুশরিক, বেঈমান। ও আমার প্রিয় ভাইয়েরা, আমার টার্মিনালের বন্ধুরা, সারাটা দিন কত পরিশ্রম করি, এখন আমি তো মনে করছি যে আমার বিশ্বাস তো ঠিক আছে, আমি তো ইমানদার, নামাজ না পড়লে কি হবে, আমি তো ইমানদার, রোজা না রাখলে কি হবে, আমি তো ইমানদার, দিন শরীয়ত না মানলে কি হবে, আমি তো ইমানদার। তুমি যদি নিজেকে ইমানদার ভাবো, তাহলে আবু তালেবের দোষটা কি? আবু তালেবের বিশ্বাস আর তোমার বিশ্বাস সেম সেম, তাহলে তুমি তো আবু তালেব মার্কা ইমানদার। আবু তালেবের যেই পরিণতি চির জাহান্নামী, তোমারও তো ওই পরিণতি অপেক্ষা করছে। তো অতএব শুধু জানলে হবে না মানতে হবে? শুধু বিশ্বাস থাকলে হবে না মেনে নিতে হবে? তাইলে এখন ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে শুনে নাও, ছোট্ট কথা। ঈমান কাকে বলে? এই উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস হযরত মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন, ঈমান জাননে কা নাম नहीं है, মান লেনা ঈমান है। জানার নাম ঈমান নয়, মানার নাম ঈমান। বলো, জানলে ঈমান না, কি করলে ঈমান? মানলে ঈমান। জানার নাম ঈমান না, কিসের নাম ঈমান? মানার নাম ঈমান। আমরা কি আজকে থেকে শুধু জানার মধ্যেই সীমাবদ্ধ থাকবো না মানবো? কারা কারা মানবো? হাত উঠাই। হে আল্লাহ, বলো, হে আল্লাহ, আপনি আমাদেরকে আপনার সমুদয় বিধান মানার মাধ্যমে ইমানদার হওয়ার তৌফিক দান করো। হাত নামান। ও আমার প্রিয় ভাই, আপনারা তো আমার বন্ধু, কেউ তো আমার দুশ্মন না, সবাই আমার দোস্ত। আমি আপনাদের একজন শুভাকাঙ্ক্ষী ভাই, হিতাকাঙ্ক্ষী ভাই। আমি আপনাদের একজন ভাই হিসেবে বলছি, নামাজ না পড়লে ঈমান থাকে না, নামাজ না পড়লে ঈমান থাকে না। এই কথাটা আমাদের রসুল বলে গেছেন, আমার কথা না। নবীজি পরিষ্কার বলেছেন, সহিহ মুসলিমের হাদিস,
মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেন, মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সে কুফরি কাজ করলো। নাউজুবিল্লাহ পড়েন। অন্য হাদিসে নবীজি বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, কে ইমানদার কে বেঈমান কারো কপালে লেখা নাই। লেখা আছে? তাহলে চিনব কি করে আপনি ইমানদার কিনা? আপনি চিনবেন কি করে আমি ইমানদার কিনা? নবীজি বলেন, আমি একটা চিহ্ন বলে দেই, ওই চিহ্নটা দেখে চিনে নিবা সেই ইমানদার কিনা। সেই চিহ্নটা কি গো রাসূল? নবীজি বলছেন, দেখো লোকটা নামাজ পড়ে কিনা, লোকটা মসজিদে যাতায়াত করে কিনা, নামাজ পড়ে কিনা। যদি নামাজ পড়ে তুমি সাক্ষী দাও লোকটা ইমানদার, আর যদি নামাজ পড়ে না, যত ভালোই হোক না কেন তুমি তাকে ভালো বলতে পারো, কিন্তু একবারও বলতে পারবা না লোকটা ইমানদার। ইমানদার বলতে হলে কি করতে হবে? নামাজ পড়তে হবে। পড়বো তো ইনশাআল্লাহ? আমার যুবক ভাইয়েরা সবাই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? আমার সব যুবক ভাইয়েরা যদি নামাজ পড়তে আসেন, মসজিদে কি জায়গা হবে? জায়গা হবে না। মসজিদ বাড়াইতে হবে, কর্তৃপক্ষ মসজিদ বাড়াইতে বাধ্য হবে। আমরা যেই কাজেই থাকি না কেন, যেই কাজেই থাকি না কেন, নামাজটা আমরা ছাড়তে পারবো না। নামাজ সময় মতো পড়তে হবে, সময় মতো। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আই মুআক্কাতান ওয়াক্কাতাহুল্লাহু তাআলা। একদম নির্দিষ্ট সময়ে নামাজ পড়তে হবে। এক নামাজ আরেক নামাজের সময় গিয়ে পড়লে হবে না। যেই নামাজ ওই নামাজের ওয়াক্তে পড়তে হবে। জোহর আসরের ওয়াক্তে পড়লে আপনি জোহর পড়েছেন, কিন্তু সময়ের মধ্যে পড়া যে একটা ফরজ ছিল, সেই ফরজটা ছাড়ার কারণে আপনি কবিরা গুনাহ করেছেন। সময়ের ভিতরে আপনাকে নামাজটা পড়তে হবে। পড়বো তো ইনশাআল্লাহ? সামনে রমাজানুল মুবারক আসছে, প্রত্যেকটা রোজা আমরা রাখবো তো ইনশাআল্লাহ? একটা রোজাও ভাঙা যাবে না বন্ধু, একটা রোজাও ভাঙা যাবে না। ইচ্ছাকৃত কোনো উজর ছাড়া যদি তুমি রোজা ভেঙে ফেলেছো, তাহলে একাধারে 60টা রোজা তোমাকে রাখতে হবে। 60টা রোজা রেখে তারপরে আল্লাহর কাছে তওবা করতে হবে। খালি এমনি মাপ চাইলে হবে না, আল্লাহ রোজাটা ভেঙে ফেলছি মাফ করে দাও, না। তোমাকে কি করতে হবে? একাধারে 60টা রোজা। এই 60টা রোজা একাধারে রাখছো, মাঝখানে একটা ভেঙে গেছে, আবার শুরু করতে হবে, আবার শুরু থেকে আরম্ভ করতে হবে। এটা শরীয়তের ফরজ বিধানের কথা বলছি। এত সহজ না। যদি এই বিশ্বাস থাকে যে আমাকে আল্লাহ পাকের আদালতের কাঠগড়ায় দাঁড়াতেই হবে, এই বিশ্বাস যদি তোমার থাকে, তাহলে প্রস্তুতি নাও এখন থেকেই। সামনে রমাজানুল মুবারক আসছে। আল্লাহ তাআলা এই রমজান মাসটা আমাদেরকে অনেক দয়া করে দিয়েছেন, অনেক মায়া করে দিয়েছেন। রমজান এর এমন একটা বৈশিষ্ট্য, রমজান এর বৈশিষ্ট্য কি? রমাজা ইয়ারমুজু অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়া। রমজানকে রমজান কেন বলে জানো? রমজান মানুষের গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়, মানুষকে পবিত্র করে দেয়, গুনাহগুলোকে সব জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। এজন্য রমজান মাসটাকে রমজান বলা হয়। সেই রমজান সামনে আসছে, এই রমজানটাকে রমজানের মতো করে যদি আমি পালন করতে পারি, তাহলে এই রমজানের মাধ্যমে আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়ে নেওয়া সম্ভব। এটার জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে। আজকে থেকে প্রতিজ্ঞা করি, এক ওয়াক্ত নামাজও ছাড়বো না। পারবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়বো এবং এই শাবান মাসটা বেশি বেশি রোজা রাখতে থাকবো। আর যার যেই গুনাহের অভ্যাস আছে, গুনাহটা ছেড়ে দিব। এখন থেকে প্রতিজ্ঞা করো, গুনাহটা ছেড়ে দাও। একদিনে গুনাহ ছাড়া যায় না। প্রতিজ্ঞা করো যে গুনাহ আমি ছেড়ে দিব, আর কোনোদিন গুনাহ করব না। এইভাবে তুমি চলতে থাকো, রমজানকে তুমি স্বাগত জানাও। যদি এইভাবে চলতে থাকো, রমজানে তুমি গুনাহ মুক্ত জীবন যাপন করতে পারবে। আর গুনাহ সহ যদি তুমি রোজা রাখো, তোমার এই রোজায় কোনো কাজ হবে না। গুনাহ সহ রোজা রাখলে কাজ হবে না। নবীজি পরিষ্কার বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন মিন আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রমজানে গুনাহ ছাড়লো না, গুনাহ করলো, মোবাইলে অশ্লীল ছবি দেখার অভ্যাস, ও মোবাইলে সে অশ্লীল ছবি দেখেই যাচ্ছে। মিথ্যা কথা বলার অভ্যাস, মিথ্যা কথা বলেই যাচ্ছে। ওই মানুষের গীবত শিকায়েত করা অভ্যাস করেই যাচ্ছে। সুদ খাওয়ার অভ্যাস, ঘুষ খাওয়ার অভ্যাস, ওর যেই গুনাহ, ওই গুনাহ সে চালিয়ে যাচ্ছে। তো নবীজি বলেন, ফালাইসা লিল্লাহি হাজাতুন মিন আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। যে সে সারা দিন না খেয়ে থাকলো, না উপবাস থাকলো, আল্লাহ মোটেও তার দিকে ভ্রুক্ষেপ করবে না। নাউজুবিল্লাহ বলেন। তাইলে গুনাহ যদি আমি না ছাড়ি, আমার রোজা রেখে লাভ হবে না। তো
তো এখন গুনাহ তো চাইলেই আমি হঠাৎ করে ছেড়ে দিতে পারবো না, এটা আগের থেকে প্র্যাকটিস করা লাগবে কি লাগবে না? আগের থেকে প্র্যাকটিস করতে হবে না? তাইলে আমরা এখন থেকে গুনাহ ছেড়ে দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন আমাদের আজকের এই মাহফিলকে আপনি কবুল করে নেন। ও মাওলা, যুবকেরা এই মাহফিলের আয়োজন করেছে, এখানকার শ্রমিকেরা এই মাহফিলের আয়োজন করেছে, মাওলা গো তারা আপনাকে খুশি করার জন্য করেছে, পার্থিব কোনো উদ্দেশ্যকে সামনে নিয়ে এই মাহফিলের আয়োজন করে নাই গো মাওলা। রব্বুল আলামিন আপনি দয়া করে মায়া করে আজকের এই মাহফিলকে কবুল করে নেন। ও মাওলা, এই মাহফিলে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে মাফ করে দেন। মেহেরবান খোদা আপনি আমাদেরকে মাফ করে দেন। রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদের মা বাবাকে মাফ করে দেন। আমাদের দাদা দাদু নানা নানু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দোস্ত আহবাবদেরকে মাফ করে দেন। গোটা পৃথিবীর সমস্ত উম্মতে মুসলিমাকে মাফ করে দেন। রব্বুল আলামিন এই টার্মিনালের যে শ্রমিক ভাইয়েরা সারাদিন কত পরিশ্রম করে গো মাওলা, এই জায়গাটা এটা বড় ঝামেলার জায়গা, এখানে ঈমানকে রক্ষা করা বড় কঠিন। ও মাওলা, আমার যুবক ভাইদের ঈমানের আপনি হেফাজত করেন মাওলা, তাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার তৌফিক দান করেন। ও মাওলা, তাদেরকে রমজানের রোজাগুলো ঠিকভাবে আদায় করার তৌফিক দান করেন। আপনার বিধানগুলো সঠিকভাবে মানা সহজ করে দেন। সব ধরনের গুনাহ থেকে তাদেরকে হেফাজত করেন। রব্বুল আলামিন যারা এই মাহফিলের আয়োজন করেছেন, অর্থ দিয়ে, টাকা পয়সা দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে, মোহাব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে তাদের প্রত্যেকের দানকে আপনি কবুল করে নেন। কিয়ামত পর্যন্ত এই মাহফিলটিকে ধারাবাহিকভাবে চালু রাখার তৌফিক দান করেন। মাহফিলে যত আলোচনা হয়েছে মাওলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বসেন বসেন সবাই বসেন, সবাই বসেন। আলহামদুলিল্লাহ, আপনাদের একটু ধৈর্যচ্যুতির কারণে দেখা যাচ্ছে আমাদের আজকের প্রোগ্রামটা পুরোটাই ভেস্তে যাবে। সুতরাং আমরা আপনাদের কাছে একটু ধৈর্য আশা করতেই পারি। আমরা মাহফিলের মুনাজাতের মাধ্যমে প্রায় শেষ পর্যায়ে